খাটিয়ে এগুলো করতে হয়েছে। সে তো করতেই হয়েছে, তারপর তো আইনটাও তো আপনাকে জেনে করতে হয়েছে। শুভঙ্কর ওখান থেকে ফোন করতো আর আমি এখানে বসে বসে একা করতাম, কাজ করতাম। শুভঙ্করকে শুভেন্দু না, এই জবা কাকার নাম দিয়েছিল, কাকার নাম শাহজাহানের নাম উত্তম সর্দার আর শুভ আলবা, তিনটে একদম। সন্দেশখালীর ঘটনাকে সাজানো ঘটনা বলে দাবি তৃণমূলের। সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল, স্থানীয় বাসিন্দা মহিলা বিজেপি কর্মী জবারানী সিংহকে নিয়ে সন্দেশখালীকে কিভাবে এই ঘটনা তৈরি করতে হবে শুভেন্দু অধিকারীর নির্দেশে টাকা ও মোবাইল ফোন দিয়ে সাহায্য করার ভিডিও আসলো প্রকাশ্যে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর সীমাহীন। এই আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? তিনটে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দুবাবু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতো নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দুবাবু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দুদা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে। শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দুদা হেল্প করেছিল সেদিক দিয়ে। এইটা না করলে ওখানে আর এই তাবড় মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই করতে হবে, রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে শুভঙ্কর ছেলেটা প্রথম শুভঙ্কর সাথ দিয়েছিল, কিন্তু ও পরে ও কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে মেছে, ঠিক আছে? সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য টিও ওরা এসেছিল। পিএ হচ্ছে পীযুষ নাকি আছে, পীযুষ এই জায়গাতে জীবনে আসে না। মেয়েরা রেপ তো হয়নি, না কোনো মেয়ে কিন্তু রেপ হয়নি, কিন্তু তাদেরকে আপনারা সেটা বুঝিয়েছেন, আপনারা যে বুঝে করিয়েছেন। দাদা, এটা কতটা কনভিন্স করলে করানো যায়? তাদের সঙ্গে কত আবার কি জবানবন্দি করে আবার ফোন করেছি, পুলিশ বাইরে মানে এসে আবার সাক্ষাৎ করছে, অফ করে দিতে হয়েছে, চলে গেলে আবার কথা বলতে হয়েছে। সেটাই বুঝতে পারছেন? এরা কি জবানবন্দি দিয়েছিল? হ্যাঁ, কজন? আমার প্রার্থী নিজে জবানবন্দি, প্রার্থী তো রেখাতেও দিয়েছিল, আরো অনেকে জবানবন্দি দিয়েছে। সন্দেশখালীর যে নারী নির্যাতনের ঘটনা, সেটা আজকে সন্দেশখালীর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়ালের বক্তব্য পরিষ্কার হলো যে এটা সাজানো ঘটনা ছিল। আমরা বারবার করে মিডিয়ার সামনে বলেছি যে সন্দেশখালীর নারীদের নিয়ে যে অপমানিত সন্দেশখালীর বিজেপি করেছে, আজকে তার প্রমাণ হয়ে গেল যে সন্দেশখালীর সাজানো ঘটনা। এবং আজকের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আমরা বারে বারে বলেছি আমরা সত্যতা যাচাই করিনি, কিন্তু আজকের যে স্বীকারোক্তি গঙ্গাধর কয়াল করেছেন তাতে মনে হয়েছিল যে এখানে একটা পরিকল্পিত চক্রান্ত ছিল।